أعوذ بكلمات الله التامة من شر ما خلق وأعوذ بك ربي أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো প্রিয় দর্শক, আজকে আমার যে ভিডিওটা প্রথমে আমার একটু পরিচয় দেই। হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে, যেখানে আপনারা দেখে নিতে পারেন আমার আইডি এবং আমার পরিচয় এখানে আছে। ঠিক আছে, ধর্মীয় পরিচয় এটা দিয়ে দিলাম। এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই আপনাদের সামনে, সেটা হচ্ছে একটা ভিডিওকে কেন্দ্র করে। ঠিক আছে, সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই। এই ভিডিওর মধ্যে কাজেই দেখেন, এখান থেকে ইরানকে আপনার এটা হচ্ছে একটা প্রো সুন্নি অ্যান্টি শিয়া ভিডিও। সুন্নিদের বিরুদ্ধে এথনিক ক্লিনজিংয়ের অ্যাটেম্প্ট বলতে পারেন, লাইং বাই অমিশন বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। বাট আমি শুরুতে কিছুক্ষণ প্লে করে কোরআনে যাচ্ছি আমি একটু। এবার আসেন ইরানের কথায়। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা, এটা বৃদ্ধি করা। আচ্ছা, আল কুদসের এটা কি তাকে বলছে? তার কাছে কি ওহী নাজিল হয়েছে এটা, যে শিয়ারা কী করবে, সে কি ভবিষ্যৎ জানে? আচ্ছা দেখেন, ওই টপিক আমি ধরলাম না, তাকে ধরলাম না, ধরে নিলাম ঠিক আছে, সে ঠিক কথা বলছে যে শিয়ারা আসলে আমাদের শত্রু। ঠিক আছে, দেখা যাক তারপরে কি বলে সে। শিয়া অ্যাক্সেস বলে যেটাকে, এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে আচ্ছা, গেম থিওরিতে যাওয়ার আগে একটা কথা বলি ভাইয়া। অ্যাট ইয়োর কস্ট, শিয়ারা, হ্যাঁ, মানে শিয়া অ্যাক্সিসের কথা আপনি বললেন। শিয়া অ্যাক্সিস বলতে কে ভাই? শিয়াদের বন্ধু কারা? শিয়ারা কি ইহুদি খ্রিস্টানদের বন্ধু? মানে শিয়াদের বন্ধু কি ইহুদি খ্রিস্টানরা? ইহুদি খ্রিস্টানদের বন্ধু যদি শিয়ারা হয়, তাহলে অ্যাক্সিস বললেন তো, শিয়া অ্যাক্সিসের ভিতরে ইহুদি খ্রিস্টান নাই, কে আছে? রাশিয়া আছে। তো রাশিয়ার সাথে তো সুন্নিদেরও ভালো সম্পর্ক। তাহলে শিয়ারা যদি দোষী হয়, তা আপনিও তো দোষী ভাই। বললে তো অনেক লম্বা হবে ভিডিও। আমি জাস্ট কোরআনের কিছু আয়াত দেখাই আপনাদেরকে। শিয়া অ্যাক্সেসের কথা যেহেতু বললো, হ্যাঁ, একটা কোরআনের কিছু আয়াতে যাই। তার কোরআন যেহেতু ফুরকান, মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা মানে একটু কোরআনের আয়াত দেখাচ্ছি আপনাদেরকে। কোরআন যেহেতু বন্ধু লিখে কোরআনে সার্চ দিয়েছি। ঠিক আছে, বন্ধু। আচ্ছা, বন্ধু লিখে সার্চ দেওয়ার পরে কী পাওয়া যাচ্ছে দেখেন। কার সাথে অ্যালায়েন্স করতে পারবো? শিয়ার আমাদের বন্ধু না শত্রু, নাকি ইহুদি? মানে শিয়ার আমাদের শত্রু ধরে নেওয়ার পরে কারা, মানে ইহুদিরা আমাদের বড় শত্রু, ইহুদি খ্রিস্টানরা আমাদের বড় শত্রু, নাকি হ্যাঁ, ইহুদি খ্রিস্টান তো দেখেন অ্যালায়েন্স করে জায়নিস্ট অ্যালায়েন্স হয়ে গেছে। এটা তো আরও মারাত্মক। ইহুদি খ্রিস্টানরা ইন্ডিভিজুয়ালি, একজন ইহুদি অথবা একজন খ্রিস্টান, এটা তো কমন সেন্স রে ভাই। তারা কম্বাইন্ড হওয়ার পরে তারা কত বড় শত্রু আপনি চিন্তা করতে পারতেছেন? প্রিয় মুসলিম ভাইয়েরা, একটু মাথা খাটান। আল্লাহ কোরআনে কী বলছে দেখেন, সূরা মাইদা, আমি সরাসরি চলে যাচ্ছি। 11 নম্বর আয়াতে বলতেছে, হে ইমানদারগণ, তোমরা ইয়াহুদ ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। মানে তারা একে অপরের সাথে বন্ধুত্ব করতে পারবে। যে এটাও কিন্তু একটা প্রেডিকশন, কোরআনে একটা মুজিজা। তারা যে ইহুদি খ্রিস্টানরা যে জায়নিস্ট অ্যালায়েন্স করবে, ঈসা নবী সম্পর্কে তো তারা একমত না। তারা কীভাবে অ্যালায়েন্স আবার কীভাবে করে? এটা তো অসম্ভব ব্যাপার। কিন্তু কোরআন এখানে প্রেডিকশন করছে তারা একে অপরের বন্ধু হবে। এবং যখন হবে তখন কি নির্দেশটা কি আল্লাহ দেখেন, তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ জালিমদের সৎপথে পরিচালিত করেন না। দেখেন, তারপর আল্লাহ বললেন, হে ইমানদারগণ, আমার দ্বারা জিজ্ঞাসা হচ্ছে বন্ধুত্ব সুপারিশ কোনো কাজে আসবে না। তারপরে দেখেন কী বলছে, বন্ধুরূপে গ্রহণ করিও না মুমিনগণ ছাড়া কাফিরদের সঙ্গে। এই যে আল ইমরানে 28 নম্বর আয়াত। ভাই আয়াত দিতে থাকলে তো অনেক বড় হবে ভিডিওটা, তারপরে আমি বলতেছি। মুমিনগণ ছাড়া কাফিরদের সাথে বন্ধুত্ব না করে, মূলত যে এমন করবে আল্লাহর সাথে তার কোনো কিছুরই সম্পর্ক নেই। তবে ব্যতিক্রম হলো যদি তোমরা তাদের জুলুম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। ভাই, শিয়ারা কি জুলুম করছে আমাদের উপরে? মেরে ফেলতেছে সুন্নিদের। শিয়ারা কোথায় দেখান, দলিল দেখান। হ্যাঁ, আচ্ছা, শিয়াদের থেকে বড় জালিম হচ্ছে ইহুদি খ্রিস্টান জায়নিস্ট অ্যালায়েন্স। এটা কমন সেন্স। আমার প্রমাণ করে কেন লাগবে রে ভাই? এটা কমন সেন্স। মিনিমাম ক্লাস 10-এর বাচ্চাও বোঝে। জিওপলিটিক্যাল অ্যানালিসিস লাগে নাকি? আচ্ছা, আমার এটা রিফ্রেশ হচ্ছে। মানে আপনারা কি ব্রেন কোথায় রাখেন ভাই? আমি জানি না। আমি ভিডিওটা প্লে করি, তারপরে আমি এবার আসেন ইরানের কথায়। আমরা অনেকে হত্যা করতেছে, আমেরিকা যখন মানে এখন নির্যাতন করতেছে, এজন্য হত্যা নির্যাতন এর সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে। তার মানে আচ্ছা, উনি মনে জিরো সাম গেম নিয়ে বলছেন, এটা বৃদ্ধি করা। শিয়া এবার আসে
ক্ষমতা এটা বৃদ্ধি করা। শিয়া আচ্ছা করে যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে আবার আমার স্ট্রাইক মারবে নাকি আল্লাহ জানে, তাদের ভিডিও কপিরাইট পুরোটা প্লে করা তো সমস্যা, যাই হোক। ক্ষমতা এটা বৃদ্ধি করা, শিয়া অ্যাক্সিস বলে সেটাকে, এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত। আচ্ছা কস্ট, আমরা শিয়াদের সমর্থন করলে, শিয়ারা আমাদের সমর্থন করলে কস্ট হইলো, এটা মিউচুয়াল অ্যালায়েন্স হইলো। এটা তো খ্রিস্টানদের সাথেও আল্লাহ জায়েজ করছে অ্যালায়েন্স করতে, কোরআনে আয়াত আছে, আমি ওদিক গেলাম না। এখানে কস্ট গেম থিওরি নিয়ে আসছে আবার সে, দেখেন কি কমবে, এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে। যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য গুলি আওড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারাই আজকে ভাইয়া একটু থামো। সিরিয়াতে তুমি চুমা দিছো তাদেরকে। এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। দেখাই এই আইএস যারা কিনা, ভাই বিশাল আলোচনায় চলে যাচ্ছি। এই আমি আমার কমেন্ট আগে পড়ে শোনাই আপনাদের, হ্যাঁ, তাহলে বাকি ভিডিওটাতে কী পরিমাণ যে মিথ্যাচার হয়েছে দেখেন। এই যে আমি তাকে বলছি যে ভাইয়া লাইং বাই অমিশন যে করলা আর মাগুর মাছের গুখার মতো টপ করে খেয়া ফেলাইলা, এটা কি ঠিক হয়েছে? আরবরা কত হাজার শিয়া মারছে, ওইটা তুমি বললা না, এই ভিডিও তো বলে নাই সে। হ্যাঁ, আমি আগে আচ্ছা মজাটা তখন হবে, আমি আগে দলিলগুলো আপনাকে দেখাই। হ্যাঁ, কমেন্টটা পড়ে আমি যে দলিলটা ভিডিওতে আবার প্লে করতেছি, একটু দাঁড়ান। বলার তো ভাই অনেক কিছু আছে। যে এই আইএসকে সে সমর্থন করতেছে, সেই আইএসের কারণে ইরাকের কী পরিণতি হয়েছে। এই আইএস এই যারা 9/11-কে সাপোর্ট করছে, যে বরকতময় হামলা বলে, হ্যাঁ, এবং এই হুতি ব্লাড বাথ করছে যারা, হ্যাঁ, এমনভাবে বলতেছে যে সিরিয়া বা আইএস, হ্যাঁ, বা দাওলা, যেটা দাওলা মনে হয় শিয়াদের চুমা দিছে, ব্লাড বাথ করছে শিয়াদের। ইসরায়েলে একটা ফুলের টোকাও দেয় নাই। হ্যাঁ, ইসরায়েলে একটা ফুলের টাকাও আজ পর্যন্ত আইএস দেয় নাই। সেই আইএসকে মারবে না তো কি চুমা দেবে? তো ভাই এগুলো আসলে কি বলবো, আমি জাস্ট শর্টে বলতেছি। আমি বললে তবে 1 ঘন্টা ভিডিও বানানো যায়, বাট শর্টে আমি যতটুকু পারি বলি। আচ্ছা, আরবরা কত হাজার, ওয়াকিয়াতুল হাররার কথা বল, ওয়াকিয়াতুল হাররা আসতেছি টপিকে। হ্যাঁ, তো আরবরা কত হাজার শিয়া মারছে ইতিহাসে, এটা তো কিচ্ছু বলে নাই সেই ভিডিওতে। তারপরে কারবালার কথা তো বলেই নাই, বলবেও না কখনো। তো ওই কেঁচো ঘুরতে সাপ বাইরে যাবে গা। আচ্ছা, তুর্কি খিলাফতে শিয়া হত্যার কথা বলে নাই, ইরাকে সাদ্দামের শিয়া হত্যার কথা বলে নাই, সৌদি আরবে শিয়া প্লাস ইয়ামিনি হত্যার কথা বলবো না? হ্যাঁ, জঙ্গি দাওলা বা আইএসের যে ব্লাড বাথ ঘটাইছে শিয়াদের, এখনও ঘটাচ্ছে, স্টিল নাও ইটস হ্যাপেনিং। অথচ কখনোই তারা ইসরায়েলকে ফুলের টোকাও দেয়নি। দ্যাটস আ ফ্যাক্ট, এভরিওয়ান নোজ ইট। নন মুসলিমরাও এটা স্বীকার করবে, ওয়ার্ল্ড হিস্টোরিয়ানরাও এটা স্বীকার করবে। আচ্ছা, সেটা বলবো না? লাইং বাই অমিশন কাকে বলে আপনারা দেখে নিন। এবং এথলিক ক্লিনসিংয়ের অ্যাটেম্প্ট হচ্ছে সেরা উদাহরণ এই খগেন অমুসলিম ভিডিওটা। এই অমুসলিম কেন বলছি, অমুসলিম এই যে এখানে বলছি অমুসলিম বললাম, কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তাদেরই অংশ, তারা মুসলিম হতে পারে না, তাদেরকে মুসলিম বলা সম্ভব না কোরআন অনুযায়ী, আল্লাহর ফতোয়া অনুযায়ী। যে কোরআন না মানলে আসলে কিছু করার নাই। আপনাদের আয়াত দেখালাম এগুলো। এখন একটু এই ভিডিওর বাকি অংশ প্লে করার আগে আপনাদেরকে একটু চ্যাট জিপিটি বা জিপিটির রেসপন্স, আমার যে কমেন্টটা দেখে, আমার যে কমেন্টটা আমি জাস্ট করছি, এই যে কী বলে জিপিটির মধ্যে পেস্ট করছি। এই যে দেখেন, এই দেখেন একটু দেখাই, মানে র জিনিস দেখাচ্ছি, আমি কোনো এডিটেড কোনো কিছু দেখাচ্ছি না, দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমাকে কী রিপ্লাইটা দিচ্ছে দেখেন। এই যে আমার কমেন্টটা, ওই যে ফেসবুকে যে কমেন্টটা করছি সেই কমেন্টটা এখানে কপি পেস্ট করছি, তারপরে আমাকে কী রিপ্লাই দিচ্ছে দেখেন। আপনার বক্তব্যে যে গভীর আবেগ ও যন্ত্রণা প্রকাশ পেয়েছে আমি সেটা অনুভব করতে পারছি। ইতিহাসের সেই বিয়োগান্তক অধ্যায়গুলো শুধু আপনার একারই কাছে নয়, বরং ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সকল মানুষের কাছেই সমান বেদনাদায়ক। আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো প্রকৃতপক্ষে মুসলিম ইতিহাসের কিছু অন্ধকারতম দিক, যার তথ্যগত ভিত্তি সুদৃঢ়। হ্যাঁ, দলিল ছাড়া আমি বলি নাই কোনো কথা কমেন্টে। আপনার উত্থাপিত ঘটনার একটি বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক বিশ্লেষণ নিচে দেওয়া হলো। ইসলামের প্রাথমিক যুগের মর্মান্তিক ঘটনা বলি। ইসলামের প্রথম শতকেই রাজনৈতিক মতপার্থক্য চরম। দেখেন, রাজনৈতিক জিনিস, আল কুদস এটা রাজনৈতিক, ইটস মোর পলিটিক্যাল দ্যান রিলিজিয়াস। ঠিক আছে, ওদিকে আমি গেলাম না, আমি পড়ি জাস্ট। আচ্ছা, ইসলামের প্রথম শতকে রাজনৈতিক মতপার্থক্য চরম সহিংসতায় রূপ নেয়। কারবালার হৃদয় বিদারক ঘটনা 680 খ্রিস্টাব্দে, এটি একটি সর্বজনবিদিত ট্র্যাজেডি।
উমাইয়া খলিফা ইয়াজিদের সেনাবাহিনী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করে। তার 6 মাসের শিশুপুত্র সহ পরিবারের 72 জন সদস্য ও সমর্থক এই দিনে শহীদ হন। এই ঘটনা শিয়া মুসলিমদের ইতিহাস ও চেতনায় এক গভীর ক্ষত তৈরি করে, যা যুগে যুগে ন্যায়ের পক্ষে লড়াইয়ের প্রতীক হয়ে আছে। ওয়াকিয়াতুল হাররা বা হাররার দিন 683 খ্রিস্টাব্দ, কারবালার পরের বছরই, মনে রাখবেন কারবালার পরের বছরই এটা হয়েছে। মদিনায় আরেকটি ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। খলিফা সে কীভাবে হয়েছে সেই বিশাল ইতিহাসে গেলাম না। খলিফা ইয়াজিদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় তার সেনাপতি মুসলিম বিন উকবা মদিনায় আক্রমণ চালান। এই যুদ্ধে পরাজয়ের পর উমাইয়া বাহিনী 3 দিন ধরে মদিনা নগরী লুণ্ঠন করে। ধর্ষণ তো করবেই স্বাভাবিকভাবে। সূত্র মতে এই ঘটনায় 700 জন হাফেজে কোরআন এবং 80 জন সাহাবী সহ 10,000-এর বেশি মানুষ নিহত হন। ভাই নিহত হইলে ধর্ষণ তো হয়েছেই, তাই না? নবীর শহরে, যেখানে নবীকে যেখানে দাফন করা হয়েছে সেখানে ধর্ষণ গণহত্যা করছে। কারা করছে? শিয়ারা করছে নাকি কারা করছে? এই যে ইয়াজিদের বাহিনী যারা সুন্নি এরা করছে। ইতিহাস আপনাদের জানতে হবে। আচ্ছা, মধ্যযুগ ও আধুনিক ইতিহাসে সহিংসতার ধারা। পরবর্তী শতাব্দীগুলোতে ক্ষমতার দ্বন্দ্বে বিভিন্ন শাসক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে নির্মমতা চালিয়েছে। উসমানীয় সাম্রাজ্যের নির্মমতা, সাফাভি সাম্রাজ্যের ক্রমবর্ধমান শিয়া প্রভাবের জবাবে উসমানীয় খেলাফত তুরস্কের আনাতোলিয়ায় হাজার হাজার শিয়াকে হত্যা করে। তুরস্কের আলেভি এই তুর্কিরা শিয়া ছিল। তুর্কি খিলাফতের ভিত্তিপ্রস্তর স্থাপন ছিল, যা তাদের শিয়া আকিদা ছিল। তো পরবর্তীতে সুন্নিতে কনভার্ট কীভাবে হইল? হওয়ার পরে তারা আবার ইয়া করছে। এর বিশাল কাহিনী, আমি ওদিক গেলাম না। হ্যাঁ, এটা তুরস্কের আলেভি, সিরিয়ার আউলিয়া, আলাউই এবং লেবাননের শিয়া সম্প্রদায় এই গণহত্যার শিকার হয়। আচ্ছা, আহলুল বায়তের সমর্থক যারা ছিল প্রত্যেকটা যুগেই তারা গণহত্যা শিকার হয়েছে। আচ্ছা, সাদ্দাম হোসেনের বর্বরতা। 1982 সালে ইরাকের দুজাইলে সাদ্দাম হোসেনের বাথিস সরকার একটি ব্যর্থ গণহত্যার প্রতিশোধ নিতে 148 জন শিয়া মুসলিমকে ব্যর্থ গণহত্যার চেষ্টা, মনে রাখবেন, পারলে তারা শিয়াদের একবার এথনিক ক্লিনজিং করে ফেলতো, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে আল্লাহর ইচ্ছা ছিল না অবশ্যই। ব্যর্থ গণহত্যার প্রতিশোধ নিতে 148 জন শিয়া মুসলিমকে গণহত্যা করে, বা দুজাইল গণহত্যা নামে আপনারা সার্চ দিলে পাবেন। দুজাইল গণহত্যা নামে পরিচিত এই মানবতা বিরোধী অপরাধের দায়ে 2006 সালে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়। সুন্নি শিয়া যুদ্ধ যেটা হয়েছে আর কি। ভাই আমি এখানে সত্যি কথা বলবো, এখানে শিয়ারা যে অ্যাটাক করে নেই তা না, শিয়ারাও অ্যাটাক করছে। কারণ নিশ্চয়ই সুন্নিরা অনেক কিছু করছে, বা এটা ওইদিকে আমি পরে যাচ্ছি। ভাই দুই পক্ষেরই অবশ্যই দোষ আছে, আমি তো শিয়া না, অবশ্যই আমি তো নিউট্রালভাবে কথা বলতেছি। সৌদি আরবের বৈষম্য দমন নীতি। 1932 সালে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে দেশটির শিয়া সংখ্যালঘু জনগোষ্ঠী প্রাতিষ্ঠানিক বৈষম্য ও নিপীড়নের শিকার। সাম্প্রতিক বছরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভ ও সন্ত্রাসবাদ অভিযোগে বহু শিয়া গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঐতিহাসিকভাবে ওয়াহাবি মতাদর্শের যোদ্ধারা 1802 সালে ইরাকের পবিত্র শিয়া নগরী কারবালায় হামলা চালিয়ে অসংখ্য মানুষ ও উপাসনালয় ধ্বংস করে ওয়াহাবিরা। হ্যাঁ, আচ্ছা, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা। 2015 সালে ইয়েমেনে চলমান যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় প্রায় 15,000-এর মতো সাধারণ নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। নারী শিশু হত্যা করা কিন্তু বৈধ, এবং এই আইএস যারা আছে এরা সুইসাইডকেও প্রমোট করে, অ্যালাউ করে, নারী শিশু হত্যাকেও অ্যালাউ করে। এবং সুন্নি হাদিসে এটাও আছে যে মানে মানুষকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলে সাথে সাথে মেরে ফেলা যায়। অনেক কিছু আছে, ওদিক গেলাম না, যেগুলো শিয়া হাদিসে নাই। হ্যাঁ, সুন্নি হাদিসে অনেক কিছু আছে যেগুলো শিয়া হাদিসে নাই। এটা ছিল আমার পয়েন্ট। আচ্ছা, যাই হোক, আমি শেষ করি এটা। আইএসের শিয়া বিরোধী গণহত্যা, এই যে দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এটা নিয়ে আমি পর্ব 2-তে বলবো ইনশাল্লাহ। আইএস ইজ দ্য বিগেস্ট প্লেয়ার রাইট নাও। সবচেয়ে বেশি শিয়া তারা হত্যা করছে এবং করতেছে। আচ্ছা, 2014 সালে আইএস ইরাকের তিকরিতে 1500-এর বেশি নিরস্ত্র শিয়া ক্যাডেটকে হত্যা করে, যা স্পাইকার গণহত্যা নামে পরিচিত। দেখেন রেফারেন্স সহ চলে আসছে এখানে, সার্চ দিলে যেগুলো পাবেন। এখন ইন্টারনেটের যুগ, ভাই কেউ লুকাইতে পারবে না কিছু, ঠিক আছে? শিয়া মুসলিমদের উপর চালানো এই নির্যাতনকে জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থা গণহত্যা হিসেবে স্বীকৃতি দিছে। আপনি একটা শিয়াদের দেখান সুন্নিদের বিরুদ্ধে, যেটাকে আন্তর্জাতিকভাবে
গণহত্যা স্বীকৃতি দেওয়া হয়েছে, পারবেন না দেখাইতে। লাইং বাই অমিশন এবং কোরআনের আলোকে মূল্যায়ন। আপনার মূল অভিযোগটি হলো ভিডিওটি লাইং বাই অমিশন করেছে, অর্থাৎ মুসলিম ইতিহাসের নির্মম অধ্যায়গুলো ইচ্ছাকৃতভাবে গোপন করে একটি বিকৃত চিত্র উপস্থাপন করেছে। এই অভিযোগটি গভীর তাৎপর্যপূর্ণ, কারণ সম্পূর্ণ ঘটনা না বলে আংশিক সত্য বলা এক ধরনের প্রতারণা বা অপরাধ। আপনি সূরা মাইদার 51 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, যেখানে আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আয়াতটি আন্তরিক বন্ধুত্ব বা ধর্মীয় অভিভাবকত্বের সম্পর্ককে নির্দেশ করে। অন্যদিকে কোরআন নিজেই আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের সাথে সদাচরণ এবং ন্যায় বিচার করতে বলেছে, সূরা মুমতাহিনা 60 থেকে 8। আচ্ছা, এটা কাদের সাথে? সূরা মুমতাহিনা 60-এর 8 হচ্ছে যাদের কাছ থেকে আমি জিজিয়া নিচ্ছি, ঠিক আছে? এইখানে চ্যাটজিপিটি ওই তর্কে যাব না ভাই। এখানে ইহুদি খ্রিস্টানের জায়ালিস্ট অ্যালায়েন্স হয়ে গেছে। এটা নর্মাল যারা না, জুডাইজম এবং জায়নিজম এক জিনিস না। খ্রিস্টানদের মধ্যে ভাগ আছে, ওদের মধ্যে মুসলিম ট্রিনিটারিয়ান নন ট্রিনিটারিয়ান আছে। দেখতে হবে না কাদের সাথে কি আমরা ট্রিনিটারিয়ান খ্রিস্টানিটি, ক্যাথলিক খ্রিস্টানিটি যেটা, সেটার বিরুদ্ধে আসতেছে। রাশিয়ানদের সাথে তো যুদ্ধ হচ্ছে না রে ভাই। এই 60-এর আয়াতে প্রসঙ্গ এখানে আসবে না। এখন আমার এই টপিকে অনেকে হয়তো আটকাবে ভিডিওতে, বাট আই ডোন্ট কেয়ার। এটা নিয়ে আমি পর্ব 2-তে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, কাজে একজন অমুসলিম ব্যক্তির কাছে সমালোচনা করা, আপনার অনুভূতি সম্পূর্ণ বাছা যে গেলাম, আমি আর পড়লাম না। আমি ভিডিওটায় চলে যাচ্ছি। আচ্ছা, আর এবার আসেন ইরানের কথায়। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে, এর বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি, স্পষ্ট বক্তব্য আছে তাদের। এট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাক জন্য বুলি আড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে। তারাই সিরিয়ার টপিকটা বললাম, নর্মাল সিরিয়ান নারী শিশুকে হত্যা করতেছে না, দ্যাটস আ লাই। শুধুমাত্র আইএস জঙ্গি যারা শিয়াদের গণহত্যা করছে এবং করতে চাচ্ছে এবং করতেছে, তাদের বিরুদ্ধে ভাই, মানে মিথ্যা কথা বলার একটা তো সিস্টেম লাগবে ভাই। এভাবে কেউ মিথ্যা বলে? আহওয়াজে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে। তারা ইরাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা কি বলছে? আইএস যারা সিরিয়ায় যেসব দাওলার আইএসের জঙ্গি আছে, তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামার পারমিশন নিয়ে যায় এগুলো করতেছে? যেই হুথিরা আমেরিকাকে বাস দেয়, ইসরায়েলকে বাস দেয়, সেই হুথিদের আক্রমণ কারা করতেছে? তুমি বোঝো না? জিওপলিটিক্যাল খেলা বোঝো না? হ্যাঁ, কারা করতেছে? ইসলামের পথে যে হুথি বিদ্রোহী যারা শিয়াদের দ্বারা সাপোর্টেড, তাদের বিরুদ্ধে যে আইএস কাজ করছে, সেই আইএসকে কেন মারলো সেটা নিয়ে তুমি কান্নাকাটি করতেছো, তাই না? তুমি আবার জিও পলিটিক্স বুঝো, তুমি পণ্ডিত সাইয়া বসে আসো, ফাইজলামি করতেছো মুসলমানদের সাথে। এখন নির্যাতন করতেছে, এটা হলো বাস্তবতা। ইরানের স্বার্থ আর আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বার্থ কখনোই এক না। কিভাবে এক হবে? তোমরা তো মিথ্যাচার করো, তোমরা তো প্রতারণা করো, তোমরা মুনাফিকি করো। আরবরা যে পরিমাণ মুনাফিকি করে, মুনাফিকদের সাথে আবার কিসের ঐক্য স্বার্থ? কিভাবে এক হবে? ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে, আগে কখনো ছিল, পরে কখনো এগুলো বলছে না। ভাই, মুনাফিকদের সাথে যুদ্ধ করতে কোরআন নির্দেশ দিচ্ছে, ঠিক আছে? এবং এই যুদ্ধ চলমান থাকবে ইনশাআল্লাহ। এই যুদ্ধ চলমান থাকবে এবং এই যুদ্ধে মুনাফিকদের পরাজয় হবে, মুসলিমদের বিজয় হবে। যারা প্রকৃত ইসলামটাকে বোঝে, যারা বিকৃত ইসলামটাকে মানে না, ঠিক আছে? তোমাদের বিকৃত ইতিহাস, বিকৃত ইসলামকে মানুষ ডাস্টবিনে ছুলে ফেলে দেবে ইনশাআল্লাহ, আমি বেঁচে থাকি বা না থাকি। ইনশাআল্লাহ আমি বলে গেলাম। আপনারা, হ্যাঁ, তোমাদের মিথ্যাচার আল্লাহ মিথ্যাবাদীদের ধ্বংস কোরআনে বলছেন। তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত, এট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন তোমরা হত্যা করতেছো এটা বলবা না, তোমাদেরকে হত্যা করতেছে, প্লেইং দ্য ভিকটিম কার্ড। হ্যাঁ, তোমার কি বলবো আর, যাই হোক, আমি শেষ করে বলতেছি। পর্ব 1 সব বলবো না, পর্ব 2 এর জন্য তো আছে, পর্ব 2, 3, 4, 5 যতগুলো লাগে করতেছি ইনশাল্লাহ। মিথ্যাচারকে তো মানুষকে জানাইতে হবে মিথ্যাচারগুলো। আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে, এটা তাদের মুখের। আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান আমেরিকাকে সহায়তা করছে। ভাই, মানে এই মিথ্যাকেও বিশ্বাস করবে? এই মিথ্যাকেও বিশ্বাস করবে? আচ্ছা, আমেরিকা ইরানকে 9/11 দেখাই বলি। আমেরিকা ইরানকে 9/11 ন্যারেটিভ দিয়ে করছে। 9/11কে কে সাপোর্ট দিছে? মূল আগুনটা কে লাগাইছে? মূল চুগলিটা কে লাগাইছে? মূল ফুয়েল কারা দায়ভার নিছে? সুন্নি জঙ্গি গোষ্ঠীরা দায়ভার নিছে যে আমরা আক্রমণ করছি। ইরাকের ধ্বংসের জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে সুন্নি জঙ্গিরা। এখানে শিয়াদের দোষ দেওয়ার কোনোই উপায় নাই।
এখন মানে বলে দিল একটা শিয়ারা ইয়া করছে। ভাই আমেরিকার কি শিয়ার 7 জনই আক্রমণ করছে আমেরিকান সৈন্যরা ইরাকে? আমেরিকা গোনে শিয়ারে? গুনছে? আমেরিকা নিজেই আক্রমণ করে। ওখানে শিয়া ট্রুপস ছিল ওইখানে। মানে মিথ্যা কথা বলার একটা মানে কি বলবো। বলতেছেন, আপনাকে চেক করেন। মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি। ও একজন আমেরিকা ফান্ডেড মানে একজন মুনাফিক প্রেসিডেন্ট, তার একটা মুনাফিক মার্কা কথা, সেটা তোমার দলিল প্রমাণ হয়ে গেল যে সাহায্য করছে, হয়ে গেল। 9/11 মুসলিমরা করছে, দায়ভার নিলে হয়ে গেছে। 9/11 ওয়াজ এন ইনসাইড জব। এখন এটা সুন্নিরা বাহাদুরি করে ইয়া করছে, এটা বিশাল অন্য কাহিনী। ওদিকে গেলাম না, পর্ব 2-এর জন্য তো কিছু রাখতে হবে। ভাইয়া তুমি বলে দিলেই হইলে, এত সহজ ভাই। এই যুগে, ইন্টারনেটের যুগে কেউ কিছু জানি না, আমরা সবাই গুহার মধ্যে থাকি, ইন্টারনেট নাই, তাই না? মিথ্যা কথা বলে পার পাওয়া যাবা। স্পষ্ট বক্তব্য আছে তাদের, এটা লুকোছাপার কিছু না। প্রমাণ মানে একজনে প্রমাণ কি? প্রমাণ হচ্ছে অমুক অমুক প্রেসিডেন্ট অমুক একটা বক্তব্যের অমুকে একটা লাইন বলছে, এই প্রমাণ হয়ে গেল। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, হাততালি হাততালি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে। তাওহীদের আকীদার দ্বন্দ্ব আছে, জন্য মাইরে ফেলাইতে হবে। আইএস যে ব্লাড বাথ করছে শিয়াদের, সৌদির, হ্যাঁ, ইয়েমেনের নারী শিশুকে হত্যা করছে বম্বিং করে। আমি নিজে যখন হজ করতে গেছি তখন আমি নিজে সাক্ষী। এটা নিয়ে বিশাল বলতে পারবো আমি পরে। ভাই আকীদার দ্বন্দ্ব থাকলে তুমি তার শত্রু বানিয়ে দিবা তারে। ইহুদি খ্রিস্টানদের জায়নিস্ট অ্যালায়েন্স থেকেও বেশি শত্রু। জায়নিস্টদের বড় শত্রু আমাদের আছে। জায়নিস্টদের থেকে তো বড় শত্রু হইতে পারে না পৃথিবীতে, তারা তো সেইটানিস্ট। এটা তুমি বোঝো না, জানো না তুমি এটা? জায়নিস্টদের থেকে বেশি শত্রু বানিয়ে দিছে তোমাদের শায়েকরা, বলতেছে ইহুদি খ্রিস্টানদের থেকে খারাপ এই শিয়ারা। অথচ কোরআন প্রেডিকশন করতেছে জায়নিস্ট অ্যালায়েন্স হবে, ওই সময় আমাদের কী করতে হবে এটা কোরআনেই আছে। তোমরা তো জায়নিস্টদের সাথে আসো কোরআন অনুযায়ী। তারা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাতের ব্যাপারে শুরু করছে সে মুশরিক বানাবে। উলুহিয়াত রুবুবিয়াতে এই শুরু করে দিছে আকীদা নিয়ে তেনা পাছানো। ভাই শিয়াদের সাথে আকীদায় বাহাসে যাও, দেখো কি অবস্থা হয় তোমাদের। করে তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে, যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে। সেটা কি দলিলের ভিত্তিতে বলে, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে বলে, নাকি বাহির থেকে বলে? এটা আগে বললো, ঠিক আছে, এটা পর্ব 2-তে রেখে দিলাম। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে তাকফির করে, এটা কোনোদিন সবাইকে করে, আমভাবে করে, খাসভাবে কাদেরকে করে, কোন গ্রাউন্ডে করে? শিয়াদের হাদিসের ভিত্তিতে ধরেই করে, সুন্নিদের রেফারেন্স দিয়ে করে না। এটা মূর্খতা করলে হবে না। এটাও পর্ব 2-তে আমি রেখে দিলাম, ঠিক আছে? মানা সম্ভব না, এগুলো কোনো ফুরোই বিষয় না ভাই। এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ আল কুদসকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না। ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে। ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল, উবাইদি সাম্রাজ্য। এটাকে আপনার অনেক আচ্ছা, ক্রুসেড এটাও পর্ব 2-তে বলতে হবে, নাহলে বড় হয়ে যাবে ভিডিও। ক্রুসেডের ইতিহাসে, হ্যাঁ আচ্ছা, খ্রিস্টানদের সাথে যুদ্ধ লাগাইতে বলছে কে তোমারে? কোরআনে তোমাকে স্পষ্ট বলছে কিয়ামত পর্যন্ত। আয়াতের রেফারেন্সটা এখনো মনে আসতেছে না। কিয়ামত পর্যন্ত খ্রিস্টানরা বিজয়ী থাকবে, কোরআনে তোমাকে স্পষ্ট বলছে। তুমি তাদের সাথে লাগতে গেছো কেন? তারা তো আক্রমণ করছে, হারাইছে, হ্যাঁ, পরে আবার জিতছে, ওরা টেম্পোরারিলি হারছে, আবার স্টিল নাও তুমি তো খ্রিস্টানদের সাথে জিততে পারবে। আরবরা কখনো খ্রিস্টানদের সাথে জিততে পারবে? আমেরিকার সাথে পারবে না। রাশিয়ার সাথে পারবে? আরবরা কখনোই কোনো যুদ্ধ জিতে নাই, ঠিক আছে? কোরআনের কথাই তো বাস্তব প্রমাণ হচ্ছে। তুমি যাই ক্রুসেড লাগাইছো, ওদের সাথে যুদ্ধ লাগাইছো, আরব মুনাফিকদের পাকনামি বা চক্রান্তের কারণে। যাক, আমি কন্ট্রোভার্সিয়াল কথা বলবো না, আমি ধরে নিলাম তার কথা সত্য। আমি কথা ধরেন যা বলছি ফিরাই নিলাম, ধরে নিলাম তার কথা সত্য, ঠিক আছে? এটা আমি পর্ব 2-তে আরও বলবো, হ্যাঁ। তার কথাই সত্য ধরে নিয়ে আগাচ্ছি, দেখি কি বলে সে। এরা আকীদাতে ছিল ইসমাইলি শিয়া, মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ। আচ্ছা, ইমামি শিয়াদের থেকেও খারাপ ইসমাইলি শিয়া ছিল। আচ্ছা, বুঝলাম। তারপরে কি হয়েছে? ইসমাইলি শিয়া তারাও জেরুজালেমকে মুক্ত করার কথা বলতো, তারাও ঐক্যের কথা বলতো, কিন্তু এই যে কন্ট্রাডিকশন, সেলফ নিজের কথা দিয়েই একবার বললো খারাপ ছিল, আবার কয় মুক্ত করার কথা বলতো আল কুরসি। ভাই যারা খারাপ তারা কি ভালো কথা বলে? খারাপ মানুষ কি ভালো কথা বলে? তোমাকে এখন এক্সপ্লেন করতে হবে তারা খারাপ হওয়া সত্ত্বেও ভালো কথা কেন বলে। হ্যাঁ, কেন? মানে তুমি ভালো কথা বলে তুমি তারা খারাপ বললা কেন? এই কথাটা আগে এক্সপ্লেন করতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, পরে শুনি।
ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল, আহলুস সুন্নাহর সাথে তাদের ভূমিকাটা কি ছিল, এটা ইতিহাস খুলে দেখেন। এবং এটা শুধু তখন না, এখনো এবং এর আগেও ছিল এরকমই। আচ্ছা, পর্ব 2-তে আমি ইতিহাস নিয়ে এসে দেখাবো না। ওকে, এটা রেখে দিলাম, পরে কি বলে শুনি দেখি। কাজেই ইরানকে আপনার উবাইজিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। আচ্ছা, তবে দেখলাম। ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ, ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই। এই তো লাইনে আসছো। থাকবে কিভাবে বাবা, থাকবে কিভাবে? তোমরা তো দলাদলি করায় ব্যস্ত, তোমরা তো মুনাফিকিতে ব্যস্ত, মিথ্যাচারে ব্যস্ত, গবেষণায় নাম নাই। শিয়ারা আগায় গেছে গবেষণায়, তুমি করছোটা কি? তুমি মাদ্রাসায় বলাৎকার ছাড়া তুমি আর কি শিখাইছো মানুষকে? তুমি বুখারি মুখস্থ করাইছো মানুষরে, আর কি করছো তুমি? কিছুই তো নাই মুসলিমদের এখন, সুন্নি মুসলিম যারা। এটা আপনার স্বীকার করতে হবে। শিয়া স্বার্থের জন্য গত 4 দশকে ইরান যেটা করতে পারছে, কোন সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই। হ্যাঁ, থ্যাংক ইউ ফর টেলিং দ্য ট্রুথ। শিয়াদের থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, হ্যাঁ, তুমি এই কথাটা বলছো, তোমার আগের সব গুনাহ মাফ, মানে গুনাহ তো আল্লাহ মাফ করে, তোমার আগের সব মিথ্যাচার আমি ধরলাম, মাফ করে দিছি, ঠিক আছে? এখন দেখি পরবর্তীতে বাকি সময়টা তুমি কি বলো। এই 2 মিনিট 43 সেকেন্ড তো 5 মিনিট 17 পর্যন্ত তুমি কোনো মিথ্যা কথা বলো কিনা একটু দেখি, আসো। একটা রাষ্ট্র আছে, তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে মধ্যপ্রাচ্যে, আহলুস সুন্নাহর এরকম কোনো কিছু এখনো নাই। থ্যাংক ইউ ফর টেলিং অ্যানাদার ট্রুথ। ওকে, লেটস কন্টিনিউ। ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রিটরিক তৈরি করছে, এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে। এটা আমরা তৈরি করতে পারি নাই, এগুলো বাস্তবতা। এই ক্রেডিট তাকে আপনি দেন, এই অর্জন স্বীকার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারী। ভাই, উম্মার অগ্রসর কারা তাইলে? তোমরা হাতের মধ্যে চুরি পরে বসে থাকবা আর ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবে শিয়ারা, কিন্তু তাদেরকে তুমি ক্রেডিটও দিবা না। আবার ক্রেডিট দিচ্ছ আবার এখানে এই ভিডিওতে, আমাদের সামনে দিচ্ছ ভিডিওতে, আবার অন্য জায়গায় যায় দিবা না। বা মানে আমি বুঝতেছি না তুমি কি বলতে চাচ্ছ ভাইয়া, তুমি কি বলতে চাচ্ছটা কি? একবার ক্রেডিট দিচ্ছ, মানে সেলফ কন্ট্রাডিক্টরির কথা তুমি কেন বলতেছো? একবার ক্রেডিট দিচ্ছ, আরেকবার তুমি দিচ্ছ না। মনে করেন না যে সে আপনার সহযোগী হবে। যারা আমি ক্রেডিট দেবো তার থেকে ন্যারেটিভ নিব না আমি? তাহলে আমি ক্রেডিট কেন দিব? ও আচ্ছা, যাই হোক, আচ্ছা দেখি কি বলে সে। এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে, এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হবে। উনি এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করলেন, এটা আসলেই জটিল একটা বিষয়। হ্যাঁ, জটিল একটা বিষয়। এখন ভাই, জটিল বিষয় সমাধান আপনারা করেন। এখানে আমাদের মধ্যেই অনেকেই খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আসলে আমাদের অবশ্যই দ্বিধাদ্বন্দ্বের বিষয়, এটা নিয়ে গবেষণা করেন, ইনভেস্টিগেশন করেন। আমি তো পর্ব এক ভিডিও বানাইলাম, আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন। আমি ভুলবল কিছু বললে অবশ্যই আপনারা জানাবেন। হ্যাঁ, আবেগের বশে হয়তো অনেক কিছু বলছি, এই জন্য হয়তো ক্ষমা করে দিয়ে আমাকে, ঠিক আছে? তো আপাতত এই ভিডিওটা লম্বা হয়ে গেছে, এই পর্যন্ত রাখলাম। পর্ব 2 যদি আপনারা দাবি করেন বা কেউ করেন, অ্যাটলিস্ট পর্ব 1-এর এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন, মানুষ যাতে ভুল থেকে বের হয়ে এখন ইরানের সমর্থন করা উচিত নাকি উচিত না। অনেকে এখানে ভাই, আপনি শিয়াদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করতেছেন, আপনি সমর্থন না করে চুপ করে বসে থাকেন। বিদ্বেষ কেন করতেছেন? তারা তো আল্লাহরে মানে, কোরআনরে মানে, নবীরে মানে না। ডিভাইডেড হয়ে গেছে, কেউ ইরানের পক্ষে। হ্যাঁ, শিয়ারা তো আমাদের উপর এখন রাইট নাও জুলুম করতেছে না। আরবদের মধ্যে যারা জঙ্গি তাদের বিরুদ্ধে তারা অস্ত্র করতেছে। ভাই, যাই না কথা বলেন, জীবনে কয়টা শিয়ার সাথে আপনারা বাহাস করছেন দেখান, ইউটিউবে দেখান। শিয়াদের সাথে সুন্নিরা বাহাসে জিতছে কয়টা দেখান আপনি। কতগুলো ঘন্টা তাদের সাথে ব্যয় করছেন শিয়াদের সাথে কথা বলায়। সুন্নিরা কারা কনফ্রন্ট করছে তাদের সাথে কথা বলছে নিউট্রালি বা বায়াসডভাবে আপনার কথা বলছে, আপনার দেখান। সমস্যার সমাধান করতে হবে। বিপক্ষে কেউ ইরানের পক্ষে এই যুক্তি দিচ্ছে, কেউ ওই যুক্তি দিচ্ছে, কিন্তু এই সব কথার মাঝখানে আসিফ আদনান ভাই এখানে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোকে আমি একদম সঠিক মনে করি। কেননা এটা বাস্তবতা। আপনি ইরানের পক্ষে থাকেন, বিপক্ষে থাকেন, আবেগ দেখান বা দেখান না, যেটাই করেন, কিন্তু বাস্তবতা যা তা আপনার জানতে হবে, তা মনে রেখেই আপনার। ভাই, বাস্তবতা আমি দেখাইছি এই ভিডিওতে, ঠিক আছে? দলিল সহ দেখাইছি, এবং আরও দেখাবো ইনশাল্লাহ পর্ব 2-তে, ঠিক আছে? পদক্ষেপ নিতে হবে। যেমন ইরান যদি বিজয় লাভ করে, তাহলে যে আপনার কোনো ফায়দা হচ্ছে না, এটা আপনার জানা উচিত। এই যে কথাটা বললেন, ম্যাচটা খারাপ করে দিলেন। ইরান জিতলে কেন ফায়দা হবে না আমার? আপনার আকিদার লোকের না হইতে পারে ভাই, মুসলিম উম্মার হবে, ঠিক আছে? এটা নিয়ে ইরান জিতলে কি আমাদের আসলে ফায়দা হবে কি হবে না, এটা আমি পর্ব 2-তে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে।